আমার ভাইরা, দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে স্বামী স্ত্রীকে নিয়ে যদি ভালো থাকতে চান, আপনাদের দাম্পত্য জীবনে রাসূলের 4টা সুন্নাত আমল করা লাগবে। যদি রাসূলের 4টা রোমান্টিক সুন্নাত আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি আসা তো দূরের কথা, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের সূর্য আছে, আমি আয়েশার সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন ঈশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে বিশ্বনবী সালাম দিলেন। বলুন আল্লাহু আকবার। নবীজি ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিলেন। এই আমল উম্মতের ঘরেও থাকার দরকার আছে না নাই? রাসূল ঘরে ঢুকে তার স্ত্রীদেরকে সালাম দিতেন। আপনি যখন ঘরে ঢুকবেন আপনার স্ত্রীকে সালাম দিবেন, এটা রাসূলের সুন্নাত। আল্লাহু আকবার বলেন। কারে সালাম দিবেন? স্ত্রীকে সালাম দিবেন। আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ব্যবহার এত মিষ্টি না, ভালো না। আমরা রাগান্বিত হয়ে থাকি, মেজাজ গরম থাকে। বাড়ির দরজায় গেলে বেশি আরো মেজাজ গরম হয়। রাগান্বিত হয়ে ডাক দেয়, এ রুবেলের মা, এ দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া, আজ তোর পিঠের উপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না, সেকেন্ড আজরাইল। কথা কোন ঠিক না? আমার ভাইয়েরা, বউকে প্রথমে সালাম দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এরকম সাহসী পুরুষ হতে পারবেন তো ইনশাআল্লাহ? প্রথমে যদি সালাম দেন আসসালামু আলাইকুম, বউ আবার বলবে কারে সালাম দিলা? যদি বলেন তোমারে দিলাম, বাপ রে বাপ, আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের গাছের কলা শুরু করলা। প্রথমে সালাম দিলে একটু টিটকারি মারবে। কথা কোন ঠিক না? কারণ আপনি তো হঠাৎ পরিবর্তন হয়েছেন, এজন্য 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। পারবেন তো ইনশাআল্লাহ? যুবক শোনো, প্রথমে বউকে সালাম দিয়া, লোকজন যদি না থাকে বউয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? কথা বলেন। আপনাদের বউ নাই? একটু জোরে বলেন, কার হাত? বউয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। কথা কোন ঠিক কিনা? বউয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন। যদি সালাম, মুসাফা, কোলাকুলি দাম্পত্য জীবনে আপনারা আমলগুলো করতে পারেন, বিশ্বাস করেন আপনাদের দাম্পত্য জীবনের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। আজকে সকালবেলা বিয়ে করে বিকেল বেলা তালাক দেয়, সন্ধ্যায় বিয়ে হয়ে যায়, পরের দিন সকালবেলা তালাক দেয়। দাম্পত্য জীবনে কোনো সুখ নাই, শান্তি নাই। পারিবারিক জীবনে আমরা সবাই অসুখী। কথা কয় না? শান্তি নাই, শান্তি নাই। ঘরের সুখ উঠে গেছে, ভালোবাসা উঠে গেছে। আজকে দাম্পত্য জীবনে সুখ না থাকার পেছনে কারণ আছে। আমার ভাইরা, দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে স্বামী স্ত্রীকে নিয়ে যদি ভালো থাকতে চান, আপনাদের দাম্পত্য জীবনে রাসূলের 4টা সুন্নাত আমল করা লাগবে। যদি রাসূলের 4টা রোমান্টিক সুন্নাত আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি আসা তো দূরের কথা, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। মারহাবা কোন? কোন হুজুরের তাবিজ লাগবে না, কবজ লাগবে না, পানি ভরা লাগবে না। 4টা সুন্নাত আমল করলে মৃত্যু পর্যন্ত আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে থাকবে। শুধু টিকে থাকবে না, এত ভালোবাসা পাবেন যা কল্পনাও করতে পারবেন না। 4টা সুন্নাত কি কি আমল করবেন আপনারা? কারা কারা একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। এখন যদি আমি সুন্নাতগুলো শুরু করে দিয়ে যাই, আলোচনা এলোমেলো হয়ে যাবে। ধৈর্য নিয়ে বসে থাকেন, যদি শেষে মনে করায় দেন বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এক জায়গায় ওয়াজ করতে গেলাম, বলে হুজুর বউকে সালাম দিতে গিয়ে আমার শরম লাগে। আমি তখন বললাম, বাচ্চা কাচ্চা কয়টা? 3টা সন্তানের বাবা হয়ে গেল। কথা বোঝেন নাই? শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না শয়তানি? কথা বলেন। কারণ আর শরম যদি এত বেশি হয় তো ওর বউর তো বাচ্চা হওয়ার কথা না, বউয়ের বাচ্চা হয়ে যায়, তোমার শরম লাগে না? আর সালাম দিতে গিয়ে শরম লাগে, ফাজলামি তো আর জায়গা পাও না। কথা কোন ঠিক না? অনেকে হুজুর বউ সালাম দেওয়া লাগবে, মানে আর বাপের টাকা খেয়েছি আছে না? আচ্ছা, বউকে সালাম দিতে কোনদিন স্বামী ছোট হয়? এতে কি স্বামীর সম্মান কমে না বাড়ে? বোকা লোক কোথাকার।
সালাম দিলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। যে স্বামী তার স্ত্রীকে সালাম দিবে আর যে স্ত্রী তার স্বামীকে সালাম দিবে, উভয়ের মধ্যে সালাম আদান প্রদান হলে এই সভ্যতা, ভদ্রতা, এই স্বভাব থাকলে একে অপরকে গালি দিতে হাজারবার বোঝে না। সালাম দেন না দেখে তো মাঝে মাঝে আপনাকে ইংরেজিতে গালি দেয়, কইতে পারেন না, সইতেও পারেন না, জ্বালা জ্বালা, ঘরে জ্বালা, বাহিরে জ্বালা। কেমনে বলি খালা, জীবন হয়ে গেল ফালা ফালা, কথা কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, নবীজি যখন আম্মা জান আয়েশাকে সালাম দিলেন, হযরত আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে যখন প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আপনারা আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়, বলেন আল্লাহু আকবার। জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। যে ছাগলের স্তনে দুধ নাই, বিষ্ণুনবীর হাত মোবারক লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যেত। যে খাবার 2-3 জন মানুষ খেয়ে ফুরাইতে পারবে, ওই খাবারে যখন বিশ্বনবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। আল্লাহু আকবার বলে। সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? বিশ্বনবী যখন ঘেমে যেতেন, ঘামগুলো মুক্তোর দানার মতো চিকচিক করতেন, আম্মা জানের রাসূলের শরীরের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে রাসূলের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। হযরত বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, নবী গো দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্বনবী হযরত বেলালকে কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বিশ্বনবী ডেকে বলে, বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, এখন কি ইসলামের অবস্থা ভালো না? কালেমা পড়ে মুসলমান হয়েছে, আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন কি ইসলামের অবস্থা কি সবসময় ভালো থাকে না? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই তাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করার জন্য। আজও ফিলিস্তিনের জঙ্গি ওই ইহুদি জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধুমাত্র ফিলিস্তিনিতে নয়, তাম পৃথিবীতে যেখানে মুসলমান সেখানে জালেমের জুলুম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ইহুদি জালেমদেরকে পরাজিত করে ফিলিস্তিনি মুসলমানদেরকে তুমি বিজয় দাও। জোরে বলেন আমিন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দান করুন। জোরে বলুন আমিন। ওই জালেমদের দিলের মধ্যে কোনো মায়া দয়া নাই। বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত কেউ ওদের হামলা থেকে রক্ষা পায় না। হাসপাতাল মসজিদ পর্যন্ত হামলা থেকে রক্ষা পায় না। ইহুদি জাতি হলো পৃথিবীর সবচাইতে বড় বড় জাতি, যাদের দিলের মধ্যে কোনো মায়া দয়া নাই। কথা বলেন ঠিক কিনা? এরা পশুর চাইতেও নিকৃষ্ট। এজন্য আল্লাহ বলেন, উলাইকা কাল আনাম বাল হুম আদাল। কিছু কিছু মানুষ আছে যারা জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য ইহুদি জাতিদের যত পণ্য এগুলো খাওয়া বর্জন করা লাগবে, এগুলো মুসলমান কেনা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইহুদিদের পণ্য কিনে আমরা কিন্তু মুসলমানদের বোমা মারার জন্য সহযোগিতা করতেছি। কথা বলেন ঠিক কিনা? ৭৭ বছরে যারা ওই জালেম ইহুদিরা ফিলিস্তিনে মুসলমানদের রক্ত নিয়ে খেলা করতেছে, এক সময় পৃথিবীর কোন দেশ তাদেরকে জায়গা দিতে চাইতো না, আশ্রয় দিতে চাইতো না। এই ফিলিস্তিনি মুসলমানেরা মায়া দয়া করে জায়গা দিয়েছিল। আজকে দয়া করার কারণে ওরা দয়ার পরিবর্তে সেই কৃতজ্ঞতা ভুলে গিয়ে তাদের উপরে জুলুম করতেছে। এক সময় যারা আশ্রয় দিয়েছে তাদের উপরে জুলুম করতেছে। এই জন্য মানুষ কথাই বলে, দু পাওয়া মানুষের উপকার করতে নাই। কথা কেনা কেন? সুযোগ বুঝে আজকে আপনি যার জীবনে দুর্দিনে পাশে দাঁড়াবেন, এক সময় দেখবেন যার দুর্দিনে পাশে দাঁড়াইছেন এ যখন স্বাবলম্বী হবে, সবচাইতে বেশি ক্ষতি আপনার জীবনে করবে। এ কথা বলে না কেন? যার উপকার করবেন, মনে রাখবেন, অপেক্ষায় থাকেন, সে একদিন আপনার ক্ষতি করার চেষ্টা করবে। উপকার করলে মানুষ সেই দুর্দিনের কথা, হতাশার কথা, দুঃখের কথা, গ্লানির কথা, অসহায়ত্বের কথা ভুলে যায়।
কথা বোঝা গেল? এই ইহুদি জাতিদের জমিনে থাকার জায়গায় ছিল না, মুসলমানেরা দয়া করে আশ্রয় দিয়েছে, আজকে আশ্রয় দেওয়ার ফল পাইতেছে তারা। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান দয়া করে আজকে বিপদে আছে না নাই? আমার ভাইয়েরা, আজও তামাম পৃথিবীতে মুসলমানদেরকে নিয়ে গভীর ষড়যন্ত্র করেছে। কথা বলেন ঠিক কিনা?